নেতার আর অভিনেতা দুটোর মধ্যে একটা শব্দের ডিফারেন্স আছে। যারা কর্মচারী আছে তাদের পিএফ এর পয়সাও তুলে নিয়েছে সরকারি, সব ডায়মন্ড হারবার মডেল পুরো বাংলায় দখল নিয়ে নিয়েছিল। সরকারি জমি কি বাদ দেবে? তবে চার্জিং পয়েন্ট করতে গেলে 1.5 কোটি টাকা খরচ হবে আমি জানি না। অর্জুন দা, আপনাকে দাবাক নেতা হিসেবে সকলে কিন্তু এখনো চেনে, কিন্তু এখন আপনি যে গুরুত্বপূর্ণ দুটো দপ্তরের দায়িত্ব পালন করছেন, এক হচ্ছে পরিবহন দপ্তর আর একটা শ্রম দপ্তর, কি বলবেন? নেতার আর অভিনেতা দুটোর মধ্যে একটা শব্দের ডিফারেন্স আছে। পর্যন্ত খুঁজে পাচ্ছি না কি দুর্নীতি কোথাও হয়নি, তো খুঁজে বেড়াচ্ছি আমরা 2 দিন ধরে, কিন্তু সব জায়গায় ওই কি একই অবস্থা আছে। মানে তাও কি, মানে কতটা কি মেপে মেপে বুঝলেন? পাবেন 2-4 দিনের মধ্যে আমরা বলবো। অনেকগুলো দুর্নীতি আছে। এটা ছোট্ট দুর্নীতির কথা বলে দিই, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যারা কর্মচারী আছে তাদের পিএফ এর পয়সাও তুলে নিয়েছে সরকার। মানে মারাত্মক অভিযোগ করছেন। বলছি তো, দেখবেন আসবে, এফআইআর করতে বলেছি। জেটি বানাচ্ছে, একটা জেটি 30 লাখে 25 লাখও অনেক বেশি আছে, সেখানে 1.5 কোটি টাকা জেটির দাম। সে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা সব চুরি, সব ডায়মন্ড হারবার মডেল। ওই ভাইপোর সব বন্ধু বান্ধবরা সব এসে এখানে করছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তো একাধিক অভিযোগ, বিভিন্ন জায়গায় যে সরকারি জমি, সেই সরকারি জমি বেআইনিভাবে দখল করা, এমনকি বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু করে নোনাপুকুর, সেখানেও তো সরকারি জমি একেবারে দখল করা নিয়ে পুরো হয়েছে। বাংলায় দখল নিয়ে নিয়েছিল, সরকারি জমি কি বাদ দেবে? বাংলায় দখল আছে। না, পরিবহন মন্ত্রী হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তায় বাস কম, সরকারি বাস বিশেষ করে, এই নিয়ে একটা অভিযোগ আগাগোড়াই ছিল। বাস আগাগোড়া না, সত্যি অভিযোগ আছে, কোনো মিথ্যা নয়। আমরা ওটাকে রিভাইভ করে চালাবার চেষ্টা করছি। অনেক বাসে ড্রাইভার নেই, ড্রাইভার থাকলে খালাসি নেই, কোনো ম্যান পাওয়ার নেই, কোনো মেশিন পত্র সব চুরি হয়ে বিক্রি হয়ে যায়, নানা রকম চুরি আছে। মানে একটু সো আর্লি হয়ে যাচ্ছে, 2 দিন আছে, একটু কাজ করতে দিন, তাহলে মনে হচ্ছে আরো বেশি বলতে পারবো। বিশ্বজুড়ে জৈব জ্বালানি কম করার জন্য সকলে একবার চেষ্টা করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দেশে, আমাদের রাজ্যে আহ, এই যে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক, এগুলো একেবারে নেই বললেই চলে, এই নিয়ে কোনো কি ভাবনা চিন্তা করছেন? 50টা বাস, ইলেকট্রিক বাস এসছে, 3 মাস হয়ে গেল, যেখানে চার্জিং পয়েন্ট নেই এক জায়গা, কোথাও নেই। কোথাও নেই। আবার চার্জিং পয়েন্ট বানাতে গেলে হ্যাঁ। বিগত সরকার 2-1জনকে টেন্ডার দিয়েছিল, 1 না 1.5 কোটি টাকা খরচ হবে। চার্জিং পয়েন্ট করতে গেলে 1.5 কোটি টাকা খরচ হবে, আমি জানি না কোথায় লাগবে। তো এইসব আছে, একটু দেখুন। বলছেন যে এক জায়গাও নেই, তার মানে তো অনেক সময় লাগবে। চেষ্টা চলছে, একটু একটা সার্টেন এরিয়াতে কিছু করে স্টার্ট তো করা যায়। মানুষ তো একটু গাড়িতে উঠুক, দেখুক। কেন্দ্রের যে শ্রম কোড, সেই শ্রম কোড আগের সরকার এ রাজ্যে চালু হতে দেয়নি। লাগু হবে, শ্রম কোড লাগাবো, স্টার্ট করব আমরা। ওটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ঠিক আছে। আরএসএস এর যে শ্রমিক সংগঠন, তারাও বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো কি অসুবিধা হবে বলে মনে হচ্ছে আপনার? না না, কোনো অসুবিধা হবে না। আমাদের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্গে কাজ করতে দেওয়া হতো না। তাদের কোনো পলিটিক্যাল কাজ করতে গেলে তাদের উপর অত্যাচার হতো, চাকরি চলে যেত। বহু ছেলে চাকরি চলে গেছে, মানে রিটায়ার এজ হয়ে গেছে, চাকরি চলে গেছে, এরকম আছে। সবটা সামনে ঠিক হবে। বর্তমানে যেরকম ভাবে হকার উচ্ছেদ হচ্ছে, সেই নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে মানবিকভাবে বিষয়টি দেখা হবে, এই নিয়ে কোনো? হকার উচ্ছেদ কোথাও হচ্ছে না। রেলের যে জায়গাগুলো মানে আগে থেকেই খালি পড়ে আছে, সেগুলো ভাঙা হয়েছে। আর সিপিএম এর কাছে আর কোনো কাজ নেই, তো ওরা এইসব করবে নাটক। আমার বক্তব্য হলো, স্টেশনের উপরে মানুষ যাতে অসুবিধা না চলে, সেটাও দেখার কাজ। যেরকম সেরকম এই গরিব মানুষের কে পয়সা নিয়ে যে বসিয়ে রেখেছিল, সেটাও ঠিক নয়। সেই গরিব মানুষের কাজের ব্যবস্থাও করা জরুরি আছে। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তার উপরে আমরা ওয়ার্ক করছি। আমরা কাজের উপরে বিশ্বাস করি, আমরা শুধু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে, নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই ওই একটা অদ্ভুত টাইপের লোক আছে, জোকার আছে, সার্কাসের জোকার দেখেছেন, ওটা একটা জোকার। কবে কি বলবো ওর কোনো ঠিকানা আছে? একেবারে সরাসরি শুনলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এর মতামত। এখন এটাই দেখার যে পরবর্তীতে তিনি কি কি পদক্ষেপ নেন এবং রাজ্যবাসীর কতটা উন্নতি হয়। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।